হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে, আমি বাদে। শরীরটা একটুকু ভালো নেই, সেটাই তোমাদেরকে বলছিলাম। তারপরে কথা বলতে ইচ্ছে করছিল না, সেই জন্য কিন্তু আর কথা বলিনি। পরে তোমাদেরকে আবার ভয়েস দিচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছিল মা মনসা পঞ্চনাগ, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখো একটুখানি মেয়েদেরকে পড়তে বসিয়েছিলাম সকালের দিক করে, কারণ হচ্ছে পরীক্ষা তো সামনেই, তো সেই কারণের জন্য ফার্স্ট এক্সাম শুরু হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ তো দেখো ওই ঘরে আর কি বড় মেয়ে পড়ছে, ওর আন্টি এসেছে, আর ছোটো মেয়ে এই ঘরে পড়ছে। আর স্টাডি টেবিলটা পুরো ভেঙে ফেলেছে, আর স্টাডি টেবিলে পুরো ছাল বাকলা সব তুলে দিয়েছে। কারণ হচ্ছে এইটা কিন্তু নতুন স্টাডি টেবিল, ঠিক আছে, নতুনই আর কি বের করে দেওয়া হয়েছে, ঘরেই আর কি ছিল। তো আরও আছে স্টাডি টেবিল, আসলে ওই যে ওদের জন্মদিন হয়েছিল, তো সে তখন কিন্তু গিফট পেয়েছিল, সেই জন্য স্টাডি টেবিল অনেকগুলোই আছে। আর এই স্টাডি টেবিলগুলো কিন্তু পোক্ত না, এগুলো হচ্ছে লোহার শিকের মধ্যে আর কি। স্টাডি টেবিলটা অতটা পোক্ত না। আর বড় মেয়ে ছোটো মেয়ে একটা আছে, সেটা হচ্ছে পোক্ত, সেটা প্লাস্টিকেরই, কিন্তু মানে আর কি মজবুত, এই আর কি। আর যত্ন করে রাখলে দেখবে সব জিনিসই একটু ভালো থাকে, কিন্তু এরা তো যত্ন করে রাখবে না। বিশেষ করে বড় মেয়ের স্টাডি টেবিল একদমই টেকে না, তো ছোটো মেয়ের অনেক দিন আগে আর কি, হ্যাঁ, সেই যবে থেকে ও স্কুলে ভর্তি হয়েছে তবে থেকে সেই স্টাডি টেবিলটা কিন্তু এখনও কিন্তু কন্টিনিউ চলছে। তো যাই হোক, ওকে পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো চিকেন নিয়ে এসেছে আজকে, কিন্তু বেশ অনেক দিন পরই চিকেন নিয়ে আসলো। তো চিকেনটা একটু ম্যারিনেট করব। অন্যান্য সময় তো দেখেছো দই বা মশলাপাতি দিয়ে ম্যারিনেট করি, আজকে কিন্তু লেবু দিয়ে করছি। তোমরা কখনো লেবু দিয়ে বাড়িতে ট্রাই করে দেখো, লেবু দিয়ে চিকেন মেখে দেখো, খুব সফট হয় আর বেশ ভালো হয়। চিকেনের যে একটা আলাদাভাবে মানে গন্ধ থাকে না, সেই গন্ধটাও কিন্তু থাকে না, সুন্দর একটা গন্ধও হয় আর সফট হয়। তো এটা বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে না, জাস্ট আর কি ধুয়ে তারপরে কিন্তু লেবুর রসটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে একটু আলু কেটে নেব, মাংসে একটু আলু দেব, ওই মশলাপাতি একটু মানে রেডি করতে করতেই কিন্তু যতটুকু সময় লাগে বেশ ততটুকু। ওই তো পাশে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেন আমার প্রায় মানে কষানো রেডি। একটু সামান্য জল দিয়ে দেবো আর কষা কষায় একটু চিকেনটা রাখবো। আর করব লাউ ঘন্ট। তো আর এই কষা মাংস কিন্তু খেতে আমার মেয়েরাও ভালোবাসে, আর আমিও ভালোবাসি, কিন্তু আর রান্না করতে করতে খাওয়ার অভ্যেসটা আমার নেই, ভালো লাগে না। তো রান্না শেষ করেই আর কি তারপরে তো দুপুরবেলা খাওয়া হয়। তারপরে দেখো এই যে বাটিতে তুলে নিচ্ছি ছোটো মেয়ে আর বড় মেয়ের জন্য। তো ওরা চিকেন হলে খাবেই, তো এই আর কি। আর চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে, তবে পরপর যদি আনা হয় তাহলে কিন্তু অতটা বেশি ভালো লাগে না। অনেক দিন পর দেখবে যে কোনো জিনিস আনলে পরে কিন্তু বা রান্না করলে সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, সে যেই জিনিসই হোক না কেন। পরপর 2 দিন 3 দিন মানে খেলে পরে সেই জিনিসটা কিন্তু ভালো লাগে না। তারপরে দেখছি দেখো আলুটা তেমনভাবে কিন্তু কষানোতেই সেদ্ধ হয়নি, কেন কি জানি। এখন যে নতুন আলুগুলো হয় না, সেগুলো কিন্তু তেমনভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। তারপর দেখো লাউ কেটে নিয়েছি, লাউ ঘন্ট করব। তো একেবারে বিকেলে চলে এসেছি। গুড ইভিনিং সবাইকে। তো আবার সন্ধেবেলায় মেয়েদেরকে পড়তে বসিয়েছি, রোজ এক রুটিন আর রোজ একই কথা তোমাদেরকে সন্ধেবেলাতে বলি যে পড়তে বসিয়েছি, এটা তো রোজের রুটিন, পড়তে তো বসাতেই হবে। আর সামনের মাসেই কিন্তু ওদের এক্সাম, আর আজকে কিন্তু রবিবার, কালকে অনেক চাপ আছে স্কুল যেহেতু। তো বড় মেয়ে ছোটো মেয়ে দুজনকেই তো ওর বাবা আনা নেওয়া করে। তো কালকে থেকে হয়তো ভিডিও দেখতে পাবে যে আমি স্কুলে গিয়ে আর কি আনছি ছোটো মেয়েকে। তো না হলে হচ্ছে না, একার ওপরে প্রচুর চাপ পড়ে যাচ্ছে। 2 মেয়ে যেহেতু 2 রকম টাইমে, তারপরে দোকান রয়েছে, সব দিক মিলিয়ে মিশিয়ে আমি বলেছি যে আসার সময়টা আর কি ছোটো মেয়েকে আমি নিয়ে আসবো। তো এই আর কি, হয়তো সোম মঙ্গল একসাথে যেতে পারবো বা স্কুটিতে, আবার অন্য দিন হয়তো আমাকে অটো করেই যেতে হবে। যাই হোক, ওকে নিয়ে আসবো। তো একটা ডিউটি চালু হয়ে গেছে, তো ভাবছি যে আগের দিন একটু সবজিটা কিছুটা আর কি রান্নার জন্য কেটে রাখবো, তাহলে হয়তো সুবিধা হবে, কেননা অনেক সকাল সকাল একটু রান্না বান্না বসাতে হবে।
কারণ বড় মেয়ে তো খেয়ে যাবে, আবার টিফিন নেবে, যেহেতু ওর লং টাইম স্কুল 11:30 থেকে পুরো বিকেল 5টা, বাড়ি আসতে 5:30। তারপর বড় মেয়ে একটু দোকানে গেছিলো, আর দোকানটা কিন্তু আমাদের নিচতলায় নেমেই আর কি রাস্তার ওপারে। তো সেখান থেকে কেক নিয়ে আসলো দুজনের জন্য। তো বললো যে আমরা দুজন কেক খাবো সন্ধেবেলায়। আর কেক বলো, চিপস বলো, এগুলো কিন্তু একদমই ভালো না, আমি ওদেরকে দিতে চাই না, তবুও কিন্তু জোর করে নিয়ে আসবে। বলবে সবসময় বাড়ির খাবার খেতে ভালো লাগে না, দুধ বলো, পিডিয়াশিওর বলো, কিছু কিন্তু খাবে না। ওই জন্য একটু বকাঝকা করছিলাম, তবুও বলছিল যে না খাবো। আর এই কেকগুলো কিন্তু অনেক দিন ধরেই থাকে, তার মধ্যে প্লাস্টিকের কাগজ, তো এগুলো শরীরের জন্য একদমই ভালো না, তবুও তো আমরা বাইরের জিনিস খাই। আমি কিন্তু অনেক কমিয়ে দিয়েছি, এখন আমি একদমই বাইরের জিনিস খাই না, আর সত্যি কথা বলতে ভালোও লাগে না। বেশ অনেক দিন পরপর তাও বিরিয়ানি নিয়ে আসে, অনেক দিন পরপর, আগে তো প্রায় হতো, মাসে তো 2বার 3বার 4বার হতোই, তো এখন আর সেরকমভাবে হয় না। অনেক দিন পর যদি খুব ইচ্ছে হয় তাহলেই, নয়তো না, একদমই বাইরের খাবার খেতে ইচ্ছে করে না, শরীরটাও খারাপ হয়। আর কেকটা কিন্তু ভালো ছিল না, আমি যদিও ডেট দেখে নিয়েছি, ডেট দেখলেই বা কি, ডেটটা তো অনেক দিনের থাকে, কিন্তু রেডি তো অনেক দিন আগেই হয়। তো এই আর কি। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিও কিন্তু অতটা বেশি বড় হবে না, খুব ছোটই হবে। তারপরে দেখো এই যে কেক খেয়ে নিচ্ছে, আর ওয়েদারের জন্য কিন্তু সবারই শরীরটা খারাপ হচ্ছে। তো শরীর ধরো জ্বর আসছে, কারোর ঠান্ডা লাগছে, তো এরকমই হচ্ছে। আর আমার তো 12 মাসেই ঠান্ডা লাগে। তো ঠিক আছে, চলো এই যে কেক খেয়ে নিচ্ছে, আর তারপরে আবার পড়বে। পড়ার মাঝখানে একটু ব্রেক দিতে হয়, এই টিফিন চলে, গল্প চলে, এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আগের দিন শনিবার মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে গেছিলাম, ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরছিলাম, দিয়েছিল আমার বড় মেয়ে, তো সেইটাই তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা,